অর্ক নাগ ইতিমধ্যে এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। অর্ক, আমরা জানি যে 161 যেটা আগে, যেটা এখন বিএনএস অনুযায়ী যেটা 180, যেটা আগে 161 স্টেটমেন্ট ছিল, সেটার এই ট্রায়ালে তার গ্রহণযোগ্যতা সেরকম নেই, কিন্তু সিকোয়েন্স অফ ইভেন্ট সম্পর্কে তো একটা ধারণা পাওয়া যায়। এবং আমরা তো এটা ধরে নিতে পারি যে নির্যাতিতার বাবা মা তারা অন্তত মিথ্যে কথা বলবেন না, তারা বিপথে চালিত করবেন না। কাজে তারা প্রথম যে কথাটা বলছেন সেই কথাটা খুব সিরিয়াস, খুব গুরুত্বপূর্ণ। দেখুন, একটা কথা তো অস্বীকার করে লাভ নেই, সব্যসাচীদা হয়তো ডিফার করবেন, কিন্তু এন্টায়ার একটা ক্রিমিনাল কেসটা একটা মিডিয়া এবং তার থেকেও বেশি সোশ্যাল মিডিয়া ট্রায়ালের মধ্যে দিয়ে আজকে আমরা 101 দিনে এসে পৌঁছেছি। যে কোনো ক্রিমিনাল ট্রায়াল যেভাবে হওয়ার কথা তার থেকে ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে হাইকোর্টের সুমোটো নেওয়া, তারপর সেটা সুপ্রিম কোর্টের সুমোটো নেওয়া, একাধিক হিয়ারিং হওয়া এবং মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হওয়া যে সুপ্রিম কোর্ট থেকেই বোধহয় এটার একটা ক্রিমিনাল ট্রায়ালের ফাইনাল অর্ডার আজ বেরোবে, কাল বেরোবে, পরশু বেরোবে, এই একটা ধারণা পোষণ করা। এটা তো ইট ওয়াজ নট দি এক্সপেক্টেড থিং। আর আরেকটা কথা যেটা আমার মনে হয়, আমি জানি না কেউ বলেছেন কিনা এর আগে, যিনি মারা গেছেন, যে নির্যাতিতা মারা গেছেন, তিনি কিন্তু একজন অন ডিউটি গভর্নমেন্ট অফিসার। তিনি একজন অন ডিউটি গভর্নমেন্ট অফিসার যিনি মারা গেছিলেন, এবং একজন অন ডিউটি গভর্নমেন্ট অফিসার মারা গেলে তাকে যা যা সুযোগ সুবিধে স্টেট গভর্নমেন্টের দেওয়া উচিত সেটা না দিলে বরঞ্চ আশ্চর্য হতো। দেওয়াটাই তো স্বাভাবিক, তাকে দেব না কেন? একজন গভর্নমেন্টের অন ডিউটি অফিসার মারা গেছেন, তাকে একটা প্রিভিলেজ দিয়ে তার ডেড বডিটা আগে ক্রিমিট করা হবে, বা তার টাকা পয়সাটা যদি তার কলিগ বা তার অন্য কলিগ, পুলিশরাও কিন্তু তার একজন কলিগ, বিকজ দে আর অল গভর্নমেন্ট অফিসার্স। এই গভর্নমেন্ট অফিসাররা যদি অন্য কলিগরা তাকে সেটা দিয়ে থাকে, সেটাতে কি ভুল কি ভ্রান্তি আমি সত্যি জানি না। কারণ কি, আমি একটা পার্সোনাল কথা বলতে পারি, যখন আমার বাবা মারা গেছিলেন, আমি যখন শ্মশানে গেছিলাম, আজকে কিন্তু আমি জানি না যে সেই টাকাটা কে পেমেন্ট করেছে। আমিও বলতে পারি এখানে যে আমার ক্ষেত্রেও তাই হয়েছে। হ্যাঁ, সেটা আমি সত্যি জানি না, আমি আজও জানি না। এবার একজন গভর্নমেন্ট অফিসারকে যে প্রিভিলেজগুলো দেওয়া হয়েছে এগুলো তো ন্যাচারাল। আর সেকেন্ড যে পয়েন্টটা, যেটা আমার মনে হয় আমাদের ট্রায়ালে কনসেন্ট্রেট করা উচিত, আলটিমেটলি কিন্তু বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে নভেম্বর 2024-এ, যখন চার্জ ফ্রেম হয়ে ট্রায়ালে গেছে মামলাটা। তার আগে যা যা প্রক্রিয়া চলেছে সেই প্রক্রিয়া চলেছে ডাক্তারদের আন্দোলনের জন্য, এবং ডাক্তারদের যেটা বেসিক কিছু আন্দোলনের পয়েন্ট ছিল যে তাদের নির্বাচনের প্রয়োজনীয়তা ছিল, তাদের প্রতিনিধিত্বর প্রয়োজনীয়তা ছিল, এবং তাদের যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল, আমার মনে হয় এটা সত্যি একটা বিচার পাওয়ার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা রাজনৈতিক দলের ছাত্র সংসদের প্রয়োজনীয়তা ছিল আরেকটা রাজনৈতিক দলের ছাত্র সংসদের নেতা এবং প্রতিনিধিদের